হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছিলাম, বাবানকে যাব স্কুলে দিতে। তো ওর তো সকাল 7টা থেকে স্কুল, সেই জন্য ডেলি আমাকে 6টার সময় ঘুম থেকে উঠতে হয় বাবানকে রেডি করে স্কুলে দিয়ে আসার জন্য। তো আজকে কিন্তু আমি না, আজকে দিদি বাবান আমরা সবাই একসাথে বেরিয়েছি, যাব একটুখানি মার্কেটে। তো তার আগে বাবানকে আমি স্কুলে দিয়ে তারপরে বেরোবো, সেই জন্য চলে এসেছিলাম বাবানের স্কুলে। আর এই যে বাবানকে এখন স্কুলের ভেতরে ঢুকিয়ে দেব, দিয়ে তারপরে আমরা দুজনে মিলে বেরোবো। আর সকাল সকাল বাইরে বেরোতে কিন্তু বেশ ভালোই লাগে। যারা সকালবেলা বাইরে বেরোয় তারা কিন্তু অবশ্যই জানবে যে সকালটা কতটা ভালো লাগে আর কতটা সুন্দর। আগে না এরকম সকাল সকাল ওঠা হতো না, তখন বাবানের স্কুলটা বেলা 10টা থেকে ছিল। কিন্তু এখন যেহেতু স্কুলটা সকাল 7টার সময়, সেই জন্য অনেকটা সকাল সকালই প্রত্যেকটা দিন উঠতে হয়। আর অনেক কষ্টও হয়, যারা ঘুম থেকে না উঠতে পারো তারা তো জানোই যে কতটা কষ্ট হয়। তো যাই হোক, আমরা তো টোটোয় উঠে পড়েছিলাম, এখন আমরা যাব মার্কেট। কিন্তু এত সকাল সকাল মার্কেটে গিয়ে অবস্থাটা খালি একবার দেখো। মার্কেটে তো গেছি, কিন্তু এই মার্কেটটা ছিল সব রকম একসাথে, জামা কাপড় থেকে সবজি থেকে মাছ থেকে, মানে সব আর কি এই একটা মার্কেটেই তুমি পেয়ে যাবে। কিন্তু আমরা এতটাই সকালবেলা এসেছিলাম যে এই মার্কেটের আর কিছুই খোলা ছিল না, শুধু সবজি ছাড়া আর মাছ মাংস এইসব ছাড়া। তো এইটা হচ্ছে মাছের আড়ত। তো এখানে সব রকম মাছ, তুমি যেরকম মাছ খুঁজবে সব রকম মাছ এই আড়তে পেয়ে যাবে। আর বাকি হচ্ছে এখানে টুকিটাকি যে সমস্ত দোকান সেগুলোই বসেছে। আর দেখতে পাচ্ছ সব দোকানে কিন্তু শাটার নামানো। এই যে সব দোকানগুলো, এই সব দোকানগুলোতে কিন্তু তুমি খুব সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে যাবে। তো আগেও আমি মনে হয় দেখিয়েছিলাম তোমাদের, আর যদি না দেখিয়ে থাকি যেদিন রাত্রেবেলা মার্কেটটায় যাব সেদিনকে তোমাদের অবশ্যই দেখাবো যে মার্কেটটা কতটাই সুন্দর লাগে। তো যাই হোক, এইখানে কিন্তু সবজি ফল মাছ এইসবের সব দোকানই খুলে গেছে, দেখতেই পাচ্ছ। আর একদম সকালবেলা ভেতরটা মার্কেটটা বলে আলো জ্বালানোই থাকে। আর এখানে ছিল নানান সুন্দর সুন্দর গাছ, আর তোমরা তো জানোই যে গাছ আমি কতটা ভালোবাসি, সেই জন্য একটু ওদেরও তুলে নেওয়া। তো যাই হোক, এখন আমরা উঠে পড়বো মেন রোডে। আমাদের যা নেওয়ার জিনিসপত্র আমরা সব নিয়ে নিয়েছিলাম সকালবেলায়। আর কিছু কিছু দোকানে যে এখনও খুলছে, তারা এখনও খুলে পারেনি, খুলছে, সাজাবে, রেডি করবে। তো সেইগুলোই একটু দেখাচ্ছিলাম। এখন আমরা উঠে পড়েছি রোডে। আর তোমাদের উঠেই একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফুল। ফুল তো প্রত্যেকেরই খুবই পছন্দর, আর এরকম যদি সকাল সকাল ফুলের মানে দেখা পাওয়া যায় কতটা ভালো লাগে যে কি বলবো। মার্কেট থেকে বাড়ি আসার পর এখন দেখি বৃষ্টি, মানে সকালবেলাও বৃষ্টিটা হতেই হলো। আর আমরা তো আস্তে আস্তে ভিজে গেছি, আমি ওই জন্য একটুখানি বসে আছি, কি আর করব, ভিজে গেলে কিছু করার নেই সকালবেলায়। তা এখন সব চেঞ্জ করে তারপরে তোমাদের দেখাই যে কি কি এনেছি। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো, ততক্ষণে আমি চেঞ্জ করে আসি, ঠিক আছে? তো আমি তো চেঞ্জ করে নিয়েছিলাম, করে নেওয়ার পরে এখন সব সবজিগুলো বার করছি। তো সবজি বার করতে তোমাদের আমি আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এখন মানে আমার এমন একটা খারাপ মানে অভ্যাস হয়ে গেছে যে কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভেবেছিলাম হয়তো আগে যাব এটিএমে টাকা তুলে তারপরে, কিন্তু সকালবেলায় বাবানকে স্কুল ছাড়ার পরে চলে এলো সঙ্গে সঙ্গে টোটো। তো উঠে পড়লাম। এবার উঠে পড়ার পরে তখন আমার মনে পড়েছে যে আমার কাছে তো ক্যাশ নেই, আমার কাছে আছে ফোনপে, তাহলে কি করে আমি কি করব। কিন্তু এখন যেহেতু এইখানে মানে আমরা যেখানটায় থাকি সেখানে না খুবই বলতে গেলে উন্নত মতন হয়ে গেছে। তো ওখানে না টোটো বলো বা অটো বলো সব কিছুতেই স্ক্যানার লাগানো থাকে, দু একটাতে হয়তো থাকে না, সেটাতে খুব সমস্যা হয়। তো আমি ওই স্ক্যানার অনুযায়ী আমি গাড়িতে যখন যাচ্ছিলাম তখন সেখানে আমি দিয়ে দিয়েছিলাম আর কি, টাকা পেমেন্ট করে দিয়েছিলাম। কিন্তু মার্কেটে গিয়ে, অত বড় মার্কেট হলে হবে কি, মার্কেটে গিয়ে একটা জিনিসের সত্যি কথা বলতে এতটা খারাপ লেগেছে যে কি বলবো। অত বড় মার্কেটের একটা এটিএম নেই, কিচ্ছু নেই। তো সত্যি কথা বলতে ওই জিনিসটা শুনে আমার সত্যি খুব খারাপ লেগেছিলো, মনটাও খুব খারাপ হয়ে গেছে যে এত দূর এসেছিলাম মার্কেট করতে, কিন্তু একটা মানে এটিএম বলে কোনো জিনিস নেই।
তো এই যে সব রকম বাজেট সত্যি কথা বলতে আমি ফোন থেকেই বেশি করি, যেহেতু আমার ঘরের কাছে করি আমার সমস্যা হয় না, চেনা জানা হয়ে গেছে। কিন্তু একটু দূরে গেলে সমস্যা হয়, যেহেতু বাড়ি থেকে ওটা দূরেও ছিল। তো এরকম মানে যারা যারা আমার মতন আছো যে সবসময় ফোন ইউজ করো, তো তাদের বলছি তারা একটুখানি খেয়াল রেখো। মানে রাস্তায় বেরিয়ে গেলে না তোমার মনে থাকে না, হঠাৎ বেরিয়ে পড়ার পর তখন মনে হয় যে ক্যাশ নেই। তো ক্যাশ না থাকলে সত্যি খুব সমস্যা হয়, যেমন আমার হয়েছে আজকে। তো এইটা একটু মানে আমাকেও এটা মাথায় রাখতে হবে যাতে পরের বার নেক্সট টাইম আর না হয়। তো এরকম কার কার সাথে হয়েছে যে বাইরে বেরোনোর পর মানে গাড়িতে উঠে পড়ার পর মনে পড়েছে যে আমার কাছে ক্যাশ নেই? তা আমাকেও তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমি এখানে যা যা সবজি এনেছিলাম সব কিছুই অলরেডি আমি সব গুছিয়ে নিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলোই এনেছিলাম সবজি। আমার মানে নানান রকম সবজি বেশ ভালো লাগে। আমি সব সময় মার্কেট থেকে বেশিরভাগ সময় সবজিটাই নিয়ে আসি, আমার খুব পছন্দের। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই প্রত্যেককে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও সব বন্ধুদের। টাটা, বাই।